চীনকে বিশ্বের অন্যতম আগ্রাসী সাইবার পরিবেশ হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। তাই এবারের চীন সফরে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ব্যবহার করছেন বিশেষ ধরনের ক্লিন ডিভাইস বা স্ট্রিপড ডাউন ল্যাপটপ ও ফোন। এসব ডিভাইসে কোনো ব্যক্তিগত তথ্য বা ক্লাউড অ্যাক্সেস নেই, যা হ্যাকিং বা তথ্য চুরির ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে। সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট বিল গেজের মতে, চীনের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি কথা নজরদারি করা হতে পারে, এমনটি ধরে নিয়েই মার্কিন কর্মকর্তাদের ব্রিফিং করা হয়েছে। এমনকি হোটেল রুমের ওয়াইফাই সংযোগ বা পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করেও তথ্য চুরির ভয় রয়েছে, যাকে সাইবার বিশেষজ্ঞরা জুস জ্যাকিং বলে অভিহিত করেন। এই ঝুঁকি এড়াতে প্রতিনিধি দলের সদস্যরা নিজস্ব চার্জিং সরঞ্জাম ও ব্যাটারি প্যাক সাথে নিচ্ছেন। অত্যন্ত সংবেদনশীল আলোচনার জন্য হোটেলগুলোতে সাময়িকভাবে স্থাপন করা হচ্ছে স্কিফ বা সুরক্ষিত কক্ষ, যেখানে কোনো ধরনের ইলেকট্রনিক আড়ি পাতা সম্ভব নয়। অ্যাপল, বোয়িং এবং কোয়ালকমের মতো শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানের নির্বাহীরাও এই প্রতিনিধি দলে রয়েছেন, যাদের জন্য এই ধরনের কঠোর ডিজিটাল প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যদিও বেইজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দাবি জানিয়েছে, তবে ওয়াশিংটনের এই সতর্ক অবস্থান দুই পরাশক্তির মধ্যকার গভীর আস্থার সংকটকেই স্পষ্ট করে তুলছে।